তো বন্ধুরা, মোহনবাগান সুপার জায়েন্ট দল গ্রেগ স্টুয়ার্ট ছাড়ার পর থেকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট দলের হেড কোচ হোসে মলিনা চেয়েছিলেন একজন প্রকৃত অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের খেলোয়াড় মোহনবাগান দলে নিয়ে আসার জন্য, এবং সেই মতোই রিয়াল মাদ্রিদের প্রাক্তন স্প্যানিশ উইঙ্গার পেদ্রো লিয়ানকে মোহনবাগান দলের হেড কোচ সাইন করার কথা জানিয়েছিলেন ম্যানেজমেন্টের কাছে। তবে পেদ্রোর বয়সের কারণে বাগান ম্যানেজমেন্ট মলিনার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তাই পেদ্রো লিওনের পরিবর্তে রবসান রবিনোকে সাইন করিয়ে নেন মোহনবাগান সুপার জায়েন্ট দল তাদের দলে, যেখানে 39 বছর বয়সী এই পেদ্রো লিওন বর্তমানে রিয়াল মুরসিয়াসের হয়ে ফুটবল খেলছেন। তিনি মূলত অ্যাটাকিং মিডফিল্ডার ও রাইট উইঙ্গার হিসেবে খেলে থাকেন। এছাড়াও তিনি মূলত তার গতি, ড্রিবলিং দক্ষতা এবং ডান পা থেকে ক্রস করার ক্ষমতার জন্য পরিচিত। আর এই খেলোয়াড়টিকেই কিন্তু মোহনবাগান দলের হেড কোচ হোসে মলিনা তার দলে চেয়েছিলেন গ্রেগ স্টুয়ার্টের প্রকৃত পরিবর্তন হিসেবে, কিন্তু শুধুমাত্র তার বয়স বেশির কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট এই খেলোয়াড়টিকে তাদের দলে সাইন করায়নি। তার পরিবর্তে 30 বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার রবসান রবিনোকে সাইন করেছিল মোহনবাগান সুপার জায়েন্ট দল, এবং এটা এখনও প্রকৃতপক্ষে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট নয়, কারণ গ্রেগ স্টুয়ার্টের প্রকৃত খেলা ছিল অ্যাটাকিং পজিশন, কিন্তু বর্তমানে এই রবসান রবিনোর প্রকৃত খেলা কিন্তু অ্যাটাকিং পজিশন নয়, তিনি মূলত লেফট উইঙ্গার থেকে আক্রমণ করে। সুতরাং এটা কিন্তু প্রকৃত রিপ্লেসমেন্ট একদমই নয়। কিন্তু তার সত্ত্বেও মোহনবাগান সুপার জায়েন্ট দল রবসান রবিনোকেই আগামী মৌসুমের জন্য মোহনবাগান দলে সাইন করিয়েছে। তো বন্ধুরা, তোমরা কাকে ভালো খেলোয়াড় হিসেবে মনে করো, পেদ্রো লিওন নাকি রবসান রবিনো? তা তোমাদের মতামত আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।